এখন বাজারে 20 টাকা কেজি আলু। 30 টাকা? আচ্ছা, 30 টাকা কেজি আলু। সিঙ্গারার দামটা তখনই বাড়ছিল যখন হচ্ছে আলুর কেজি হয়ে যায় 60 টাকা। তো 30 টাকা কেজি আলুর বাজারে একটা সিঙ্গারার দাম 10 টাকা। এই যে এই সাইজের একটা সিঙ্গারা, এটার দাম হচ্ছে 10 টাকা। সুন্দর সাইজ, মানে আগের অ্যাজ ইউজুয়াল সাইজ, যেটা আমরা 5 টাকা করে খেতাম। আচ্ছা, এই হচ্ছে আমরা এই সিঙ্গারাটার পোস্টমর্টেম করছি, মানে হচ্ছে এটার ভিতরে যা যা ছিল। এই যে এটা হচ্ছে আটার দলা ভিতরে প্যাচের। এই পুরোটা সিঙ্গারা থেকে আমি একটা কলিজা পাইছি, অনেক বড় একটা পিস, যেটা আলুর পিসের থেকেও ছোট। এই এত বড় একটা সিঙ্গারা থেকে একটা কলিজা পাইছি, এটার নাম দিচ্ছে কলিজা সিঙ্গারা। এখন আমরা আরেকটা সিঙ্গারা আনাইছি, এখন আমরা এটা ভাঙবো, দেখি এটাতে কতটুক পাওয়া যায়। ওই ধর, তুই ভিডিও কর, তুমি ধরো তো একদম এটার মধ্যে ধরো। ঘোলা হয়েছে না? ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে কলিজা না, এটা হচ্ছে একটা হাড়, খুব সম্ভবত এটা গলার হাড়। এই যে গলার রগগুলা, এই যে এই হচ্ছে, আর ভিতরে যা আছে সব আলু। এটা হচ্ছে আটার দলা। তো এই হচ্ছে কলিজা সিঙ্গারার অবস্থা। এই যে এই হচ্ছে কলিজা, যেটা মূলত একটা গলার হাড়, আর বাকি সব আলু। এই সিঙ্গারাটার দাম রাখা হয় 10 টাকা। এখন আমার কথা হচ্ছে, একটু একটা সিঙ্গারার দাম যদি 10 টাকা হয়, তাহলে মানে ব্যবসাটা খুবই হইতেছে না প্রতারণা হইতেছে মূলত? আমার বুঝায় আসে না। 2টা সিঙ্গারা কিনলাম 20 টাকা দিয়ে, অথচ আমরা অনেক কস্টিং আছে, তেলের কস্টিং আছে এখানে, তেলের কস্টিং আছে, তেলের কস্টিং আছে, এটার মধ্যে আটার কস্টিং আছে, সব কিছুই আছে বুঝলাম। কিন্তু একটা সিঙ্গারার মধ্যে যখন একটু একটা কলিজার পিস দিয়ে বলা হয় এটা কলিজা সিঙ্গারা, এটা কতটুকু জাস্টিফাই আমার বুঝে আসে না। আমি একটা নিয়েছিলাম, ভাবছি হয়তো কম পড়ছে, পরে আরেকটা আনছি, আরেকটা আনার পরে দেখছি এটাতে গলার একটা পিস। এ হচ্ছে আমাদের ব্যবসার অবস্থা। জিএস টু কলিজা সিঙ্গারা।